বিয়স আসসালামু আলাইকুম। আপনারা আমার থেকে অনেক রকম আপডেট জানতে চাচ্ছেন মালয়েশিয়া আপডেট নিয়ে। যেহেতু আজকে 15 তারিখ মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের একটা যৌথভাবে ওইখানে মিটিং হয়েছে মালয়েশিয়াতে। সেখানে বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে। তবে বাংলাদেশ থেকে প্রথম শ্রমিক কিভাবে যাবে, কবে থেকে মালয়েশিয়া পুরোপুরি ভাবে খুলবে, মেডিকেল শুরু হবে, সে বিষয়ে কোনো নতুন ধরনের আপডেট নাই বর্তমানে। তবে বাংলাদেশ সরকারের উপদেষ্টা মাননীয় আসিফ নজরুল স্যার, আমাদের যেটা আমরা জানতে পারছি, তিনি বিভিন্ন সমস্যার বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে কথা বলছেন। যারা অবৈধ আছে মালয়েশিয়া সে বিষয়ে কথা বলছে। তবে যারা অবৈধ আছে তাদের নিয়ে কোনো ধরনের আপডেট কোনো নতুন ভাবে দেয় নাই মালয়েশিয়া সরকার। তাদের কোনো সুযোগ দিচ্ছে না। তবে নতুন ভাবে মালয়েশিয়া আবার কুলিং শুরু হবে সেই ইঙ্গিত দিয়েছে। পজিটিভ পজিটিভ নিউজ এটা হচ্ছে। আর সর্বশেষ লোক প্রথম লোক নিবে হচ্ছে 7,600 সামথিং লোক, যেগুলো গতবার যেতে পারে নাই। মালয়েশিয়া 18,000 শ্রমিকের মতো সেখান থেকে লোক যাবে। এটা বাছাইকৃত শ্রমিক, আপনারা নিজেরাও জানেন। তো আগামী 21শে মে বাংলাদেশে আরেকটা যৌথ ওয়ার্কিং গ্রুপ মিটিং আছে। সেখান থেকে হয়তো আমরা শুনতে পারবো কবে থেকে মালয়েশিয়া মেডিকেল এবং কোলিং বিষয় পুরোপুরিভাবে শুরু হবে সে বিষয়ে বিস্তারিত আপডেট তখন পাবো। এখনো নতুন ভাবে যে পজিটিভ আমরা যে একটা নিউজ পেয়েছি মালয়েশিয়া খুলবে, এত লোক নিবে, 1.5 লাখ বা 1 লাখের মতো প্রথম বছরে। তো এটা আপাতত একটা মিটিং এর মধ্যে কথা হয়েছে, কিন্তু পুরোপুরি ভাবে ঘোষণা আসে নাই এখনো। কোন কোন সেক্টরে কত লোক যেতে পারবে, কবে থেকে শুরু হবে মেডিকেল, কবে থেকে কুলিং শুরু হবে, সে বিষয়ে যদি আপনাদের জানা প্রয়োজন হয় তবে 21শে মে পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। 21শে মে বাংলাদেশে যেটা মিটিং হবে সেই মিটিং এ জানতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আমার পেজে লাইক শেয়ার করবেন, ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যে কোনো ধরনের পরামর্শ সহযোগিতা লাগলে আমাকে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম।